খাবো না। না আমি খাবো না, আমাকে যে কথা শোনায় আমি তো আরাম খাই না। এরকম ভাবে বাটি নিলাম, দেখলাম ফাঁকা। আমি কাঁচা মেটে গলা খেয়ে নেবো, ওইটা খাবো না আমি। Hello guys, welcome to our channel, our new vlog and happy weekend. তো উইকেন্ডে আমার শুরুটা অ্যাজ ইউজুয়াল জিম থেকেই হয়, বাট সৌভিকের এখনো ঘুম ভাঙেনি। বাট কি বলছিস ঘুম ভাঙেনি? উঠে বসে আছি, মানে আবার ঘুমোতে পারবে এরকম একটা অবস্থা। তো এখন ওকে নিয়ে যাচ্ছি জিমে ছাড়তে। কারণ জিমে ছাড়তে নিয়ে যাচ্ছিস? আমাকে ছাড়তে নিয়ে যাচ্ছি রে পাগল, চল। গুড মর্নিং, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একটা 10 বাজে, পূজা তো জিম টিম করে চলে এসছে, আর আমি বাজার থেকে একটু পেঁয়াজ নিয়ে এলাম। পেঁয়াজ আজকে বলছিল নাসিক পেঁয়াজ নিতে, আমি বলছি না, নাসিকের ছিল একটা লোকাল ছিল, আমি বলছি লোকালটা দাও। না, লোকাল যারা চাষ করে তারা কি দোষ করেছে, তাদের পেঁয়াজটাই আনবো। কালচে কালচে হবে, ঝাঁঝালো হবে, জোরালো হবে। হ্যাঁ, না ব্যাপারটা যেটার জন্য আমি এটা নিলাম সেটা হচ্ছে পূজার ওই লাল মানি ব্যাগটা বহুবার হারিয়ে তারপর ফাইনালি ডিসাইড করেছে চেঞ্জ করবে। কিন্তু এই মানি ব্যাগটা আমি দেখিনি কবে কিনেছিস। এটা আমার বহু যুগ আগেকার, এটা আমার একটা ব্যাগের মধ্যে লুকিয়ে ছিল, তারপরে কালকে বাট সাইজটা ভালো, অনেক কিছু আটবে। তোর ব্যাগে আমার ফোনটা দিয়ে দেবো বেরোলে। না, একটাই ফোন আটবে, এটা 2-3টা ফোন আটে যাবে, প্রচুর জায়গা আছে, পাশাপাশি তো দুটো ফোন এঁটে যায়। এই দেখ এই এখান দিয়ে একটা ছোট ফোন এঁটে যাবে। ফোন আছে, টাট্টু ফোন। আমি টাট্টু ফোন ইউজ করবো না, আমার ওই ফোন ইউজ করতে খুব ভালো লাগে। বুঝা, কালকে খেতে অ্যাভোকাডো টোস্ট কি খাবো? তাহলে নরম হয়ে যাচ্ছে, আজকে মাখি করে রাখি, নালে কালকেও হবে না। ভদ্রলোকের মতো আছে। এটা পুতলে হবে অ্যাভোকাডো? না, কালো কালো হয়ে গেছে। কি ছাতুর পরোটা খাবো কালকে। আজকে খাই রাতে? আজকেই খাই। দিদি তুমি যা মাখো তাই আটা মাখবে, কারণ আজকে রাতেই খাবো। হ্যাঁ, সেটা ও করে নেবে বিকেল বেলা, ওটা করতে বেশিক্ষণ লাগবে, ওটা করতে বেশিক্ষণ লাগবে। কিন্তু আমি এই কারণে বলছিলাম কালকের কথা, কারণ আমি পরোটা ভাজাতে যদি আমি গন্ডগোল করে ফেলি, তার থেকে বেটার হবে আমি পুরটা বানিয়ে রাখলাম, দিদি আজকে ময়দাটা মেখে রাখলো, কালকে আমি পুরটা রাত্রিবেলা ভরেও রাখবো, কালকে এসে দিদি ভেজে দেবে। তাহলে একটা কাজ কর না, আমি রাতে তো রুটি খাবো আটা, তাহলে পরোটা তো কালকে খাবো। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আটা আমার তো দুটোই মাখবে। না ছাতু পরোটা আটা দিয়েই করবো। ও হ্যাঁ হ্যাঁ, উত্তম স্যারও আটা দিয়ে করবো, আটা দিয়ে পরোটা করলে আরো বেশি নরম হয়, টেস্টি হয়। ময়দা খাওয়া উচিত না, ময়দা হেলথের জন্য খুব খারাপ। আর দিদি আর এ মিলে নুনের প্যাকেট নেই বলেছে, ওপর থেকে 6 প্যাকেট, হ্যাঁ 1 পেটি নুনের প্যাকেট বেরিয়েছে। নুন কেটে দিয়েছি, ধনের গুঁড়ো যা বেরিয়েছে, ধনের গুঁড়ো আনছি না, জিরের গুঁড়ো পেয়েছি। জিরের গুঁড়ো আমি লিখিনি। 2:05 না 2:05 এখানে দিদির রান্না বান্না ডান, দিদি যাচ্ছে। এইখানে আমি মাছ 2 পিস মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা পূজা ভেজে ফেলবে। ডিম খাবি এখন? আরে কালকে মা আমাকে বললো খাসনি, তোর ডিমটা সামনের ডিমটা আমি পাঠিয়েছি। তোর ডিম সামনের ডিম? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিলো। এখানে পূজার মাছের ডিমের বড়া, তোর প্রচুর ভাজা ভুজি আছে এখনো, মাছ ভাজা, ডিমের বড়া ভাজা। আজকে এই যে ইয়ে করেছি, লাউয়ের খোসা ভাজা করিয়েছি। দিদিরা পোস্ত দিয়ে খায় তো, আজকে দিদি পোস্ত দিয়ে করে গেছে, একটু খেয়ে দেখ। হ্যাঁ, আর এখানে আজকে ডাল, অনেকটা ডাল করেছি আজকে, শুধু ডাল দিয়ে মেখে খাবো, ডাল দিয়ে মেখে ভাজাভুজি মুখে দিয়ে। আর এখানে আগের দিনে সেই গলা চুলকানো লতি। তুই একটু দিদি পালিয়ে গেল কেন? দিদিকে খাওয়া আমি ততক্ষণে অনেক ভাজাভুজি আছে করে দিই। ওরা কটা খাবি সে অনুযায়ী ভাজবো। 137টা। বল না কটা খাবি? 10টা 5টা খাবি? না 4টে ভাত মেরে কেটে 3-4টে ভাজলে যথেষ্ট আমার জন্য। আমি 8টাই ভাজবো, তাহলে বেশি ভাজবো। ঠিক আছে। এখানে আমার মাছ ভাজার ডান, এখানে বড়াও ভাজা হয়ে গেছে প্রায়। এখানে আমি একটা জিনিস করেছি, ডিমটা তুলে দিয়েছি। থ্যাংক ইউ। বাড়াবাড়ি হচ্ছিল না, ডিমটা রাতে খেয়ে দেবো। হ্যাঁ, তুই বাট। আমি প্রথম খাবো কিনা আমার মনে পড়ছে না, আমার কেন জানি মনে হচ্ছে আমি এভাবে খেয়েছি আগে, পোস্ত দিয়ে। পোস্ত দিয়ে। আমার খুব ভালো লাগলো।
আমি পোস্ত দিয়ে যেরকম আলুর খোসা ভাজা আমি খেয়েছি। তুই খেয়েছিস? তুই খাইছিস না, দিদি বলছিল দিদিদের বাড়িতে যখন করে লাউয়ের সাথে আলুর খোসা দিয়ে লাউয়ের খোসা আর আলুর খোসা একসাথে ভাজে পোস্ত দিয়ে। ভালো লাগছে, একটা বাইট আসছে দেখ না, আর মাকে বলবো ওভাবে করে দেখো। আমার পছন্দের একটা খাবার লাউয়ের খোসা ভাজা। আমারও। এই হচ্ছে ছুটির দিনের মজা। পাশের বাড়িতে ঢকঢক করছে সেটা না, এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে ফোন মজা না না ফোন করবো না। কে নম্বর এখানে? এই জন্য আম্মা খা, তুই বললি আমি তোর জন্য রাখিনি। রাখি না, না জানলে আমি রাখি সবার জন্য। আগের দিনের আম্মা কাটা খেয়ে নিয়েছিস, আবার ঠান্ডা লাগার মধ্যে খেয়ে নে তুই এখন পুরো, আমি একটুও খাবো না। খেয়ে দেয় না আমি খাবো না, আমাকে যে কথা শোনায় আমি তো আরাম খাই। খেয়ে দেয়। কাকিমা যেটা করেছিল তার উপর দিয়ে আমি একটু কিদ্দারি মেরেছি। কেমন হয়েছে? আমার জন্য একটু রাখিস। খা। এত না না আমি এত খাবো না। একটু বাটিটা নিয়েছিলাম খাবো বলে, এখানে রাখা ছিল এরকম ভাবে, আমি এরকম ভাবে বাটি নিলাম, দেখলাম ফাঁকা। তুই তো বললি খেয়ে নিতে, বলিসনি। তুই টক আমার কাছে রাখবি তো কি করে এক্সপেক্ট করিস ফেরত পাবি? আমার সামনে যা হয়ে যাক, মিষ্টি হয়ে যাক, সবই জানার আমি খাবো না, কিন্তু এই টক এমন একটা জিনিস সেটা আমার কন্ট্রোল হয় না। এটা খুব বাজে ছিল, এখানে ছিল। তুই ওখানে যখন বসলি তুই বললি আমি আর খাবো না, তখন আমি তখনই পকাপক খেয়ে নিলাম। তুইও তো বললি তুইও তখন আর খাবি না। তারপরে তো খেয়ে নিলাম, কি হবে। খাওয়া দাওয়া করে একটুখানি 10-15 মিনিট লেদ খেয়ে নিয়েছি, তারপরে এখন প্রবীরকে নিয়ে বেরোচ্ছি, কারণ এই বাড়িতে থাকলেই ঘুমিয়ে পড়বে। আর আজকে আমার ওর সাথে একটা চ্যালেঞ্জ হচ্ছে, ওকে আমি কিছুতেই ঘুমাতে দেবো না যাতে ও রাতে ঘুমাতে পারে। রোজ রোজ বিকেল আর সন্ধ্যেবেলা ঘুমবে, রাতে বলবে আমার ঘুম পায় না। আজকে আমি তোকে কিছুতেই ঘুমাতে দেবো না। দেখ তুই আজকে হাই তোলা, তুই যা খুশি কর। এত বড় বড় হাই কেন তুলছিস? খেয়ে উঠে ভাত খেয়ে উঠে দুপুরবেলা সংধম লাগে। কি লাগে সংধম মানে? ভাত ঘুম। চল আজকেও একদম ভর্তি মেঘ আকাশে এদিকটা দিয়ে। এই সৌভিকের ঘুম কাটানোর জন্য এই ভর দুপুরবেলা আমরা ঘুরে বেড়াচ্ছি। কেটেছে কি ঘুমাবি না তো বাড়ি? ঘুরে বেড়াচ্ছি না, ব্যাংকে গেছিলাম। আরে ঢপের কথা, আমাকে ব্যাংকে নিয়ে গেছিল রাতে সই করাতে। আমার সব সম্পত্তি নিজের নামে করে দিচ্ছে, সব টাকা পয়সা ব্যাংকে যা ছিল সব নিজের নামে করে কি আছে তোর সম্পত্তি? আমার এই পবিত্র হৃদয়। পবিত্র হৃদয় ব্যাংকে আছে। আমার তো একটু আছে তো, কখন কে বিবাদ চুরি করে নেয় তার ঠিক আছে। ও আচ্ছা। আমার একটু পদস্খলনের স্বভাব আছে তো, ওই জন্য ঘুম পেলে ভুলভাল বকে, সেটা সৌভিককে থেকে বলতে যায়। 1 কোটি যুগ হয়ে গেছে, এটা আমি খাইনি। হ্যাঁ ঠিক আছে, গুড়টা কোথায় বললি? লিকুইড গুড় আছে, এই তো মিশিয়ে নিলাম। না ছিল। আরে এর ওপরের কথা বলছি না, ও লিকুইড গুড় তো নেই। বিশ্ব বাংলার একটা টিউব ছিল না? ওটা তো দুর্গাতে হিট করেছিল মনে আছে? না তুই খাবি একটু? না। তো এখন আমার ইচ্ছা হচ্ছে যে আরামবাগে যাব। আরামবাগে একটা দোকান খুলেছে, আমি শুধু শুনেছি যে আরামবাগে চিকেন মানে পাওয়া যায়, আর কিছু আমি জানি না। বাট ওখানে দেখলাম অনেক বড় টাইপের খুলেছে, ওখানে গিয়ে দেখবো যে কি আছে। আরামবাগ অ্যাকচুয়ালি একটা জায়গা, হ্যাঁ সেখানে মুরগি ফার্ম আছে, পোলট্রি ফার্মের হ্যাঁ। জন্য। তো সেইখান থেকে ওই আরামবাগের চিকেন নাম হচ্ছিল, এখন যেরকম সুগুনা চিকেন, হ্যাঁ এর বহু আগে থেকে আরামবাগের চিকেন এরকম নাম ছিল। তারপর সেইটাকে ইউজ করে একটা ব্র্যান্ড তৈরি হলো, যার যে নাম রাখলো আরামবাগ। তারা মেনলি ফার্স্টে চিকেন বেচতো, এখন তারা সব বেচে। ওটাই দিয়ে দেখছি। অনেক দিন ধরে ভেবেছি, একে নিয়ে আসতে পেরেছি ফাইনালি। এটা আরামবাগের হরলিক্স। তুই আর চিকেনটা কি আদৌ পাওয়া যায়? জানি না, তুই চল। গোটা আরামবাগ ঘুরে আমি জলের বোতল কিনেছি একটা। জলের বোতল নিচ্ছিলাম, কেমন একটা লাগছিল, মার জন্য শনপাপড়ি নিয়ে নিচ্ছি একটা। কিন্তু আরামবাগে যে চিকেনটা আগে কিনতে, সেই চিকেনটা এখন বন্ধ হয়ে গেছে। এখন শুধু ফ্রোজেন। আরামবাগ
ওই জায়গা চিকেন দিয়ে শুরু করেছিল, সেই জন্য ওই জায়গাটার নামে আরামবাগ নামটা হ্যাঁ, লোকে আরামবাগ থেকে কেন কিনবে, মানে মোর ইয়ে থাকতে? মোড় থেকে কেন কিনবি? মোড় থেকে কেন কিনবি? ডিপার্টমেন্টাল স্টোর আরামবাগ আরামবাগ তো লোকে চিকেন বলেই জানতো। সেটা জানতো, এখন কজন জানে? এদিন যে দোকান থেকে আমি কিনেছিলাম ওই দোকানে আমিরটা একটু কড়া ছিল, আর এই সৌভিকের এই বোলতার দোকান, এই যাওয়ার সময় দেখলাম এখানে আমিরটি ভাজছে, এখনই গরম গরম হবে, দিয়ে দাও না গো। তুই খাবি? তুই যে বললি খাবি না মিষ্টি, রোগা হবি। সৌভিক এইটাও মনে হয়, এটা সুগার ফ্রি মনে হয়। আমি এটা খেয়ে দেখছি আগে, এটা ব্যাস, তারপর ওটা খাবো। গরম পুরো, হ্যাঁ খা। এই মিষ্টি খাওয়ার লোভে আমার শনপাপড়িটা বাইকের ওপর রেখে চলে যাচ্ছে, কেউ ঝেড়ে দিলে কি হতো? সেই ঝাড়া শনপাপড়ি খেত। এই বাড়িতে গল্প করছিলাম, অ্যাজ ইউজুয়াল অর্ডার ঢুকেছে, এখন বাড়ি গিয়ে অর্ডার দেবো। একটা জিনিস ভালো হয়েছে, আমার আর সৌভিকের মুনাই কাকুর দোকানে যাওয়ার কথা ছিল, এখানে গল্পের চক করে যাওয়াই হচ্ছিল না। আর সবাই ফিশ ফিঙ্গার বলছি, শনপাপড়ি ভালো খেয়েছে। মা দরজা দিয়ে দাও খোলা। এই কুকুর ঢুকে গেছে, কুকুর ঢুকে গেছে। দাঁত হ্যাঁ তুই চল। বাড়ি এসে অর্ডার ফর্ডার দিয়ে এখন আমরা বাজারে ব্যাগ নিয়ে চললাম। আর দুপুরবেলা যে এই যে কাকিমাকে আমি বাটি দিতে চাই। এটা দিস না, মা মারবে। আরে মারবে, বই তো রেখেছিলি, দাঁড়া আমি আরে দিদি ভরেছিল, আমি না। আর এই আইসক্রিমটাও মাকে দিয়ে দিচ্ছে, আইসক্রিমটা পুরো বিড়ি বিড়ি খেতে। এই বিড়ি বিড়ি খেতে মানে একটু মানে সিগারেট সিগারেট আমার জায়গায় বুড়ের জায়গায় বিড়ির টেস্ট। এই শনিবার লোকে ঘুরতে যায়, শনিবার আমরা বাজার করতে এসেছি। তোর বলা উচিত না শনিবার আমরা ঘুরতে যাই না। 8:40 বাজে, এরকম হয়ে গেছে কেন? উপরে জল কেটে গেছে। জল কেটে যায়নি, ঠিক মাখলে ঠিক হবে, বেসন দিতে হবে। এই যে উপরে আলাদা হয়ে গেছে জল আর বেসন। হ্যাঁ পচে গেছে, বেসনটা পচে গেছে, পেঁয়াজটা পচে গেছে। 8:40 শান্তনুদা এই এলো, এই দেখ এটা একটু বেসন দিতে হবে। এতক্ষণে আমাদের পেঁয়াজি ভাজা হবে। এখানে পেঁয়াজি ভাজা হবে আর পেঁয়াজ দে একটু, আর রাতে পেঁয়াজ দে মানে পেঁয়াজ রেডি থাকে। বেসন দে একটু। আর আজকে সবিকে রাতে ইচ্ছা করেছে যে ওই মুরগির মেটে গলা, মেটে, স্টমাক সব কষা করে খাবো। শান্তনুদাকে একটা ডিম সেদ্ধ দিয়ে দে, শান্তনুদা মেটে খায় না তো। একটু পেঁয়াজ দি, শুধু বেসন দিলে হবে? মেটে খাবে না, বলছি একটু পেঁয়াজ কুচি দি। আর লাগবে না, না আর লাগবে না। মেটে শপের দোকানই খুলে দি, বেস্ট হবে এগুলো। এই যে এখানে পেঁয়াজি, এখানে বাবার জন্য মুড়ি আর পেঁয়াজি, ওখানে আমাদের মুড়িটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর ওখানে হচ্ছে চা। এই চাটা হবে সন্ধ্যেবেলা, চা মুড়ি পেঁয়াজি, সরি রাত্রিবেলা স্ন্যাক্স, চা মুড়ি পেঁয়াজি 9টার সময়। আর আজকে আমাদের খেতে খেতে 11টা বাজবে। 11টা বেশি, 12টা। কিন্তু শান্তনুদা সৌভিক মেটেটা খাবে না। ঠিক আছে। হয় মেটে ইউরিক অ্যাসিড। আরে এটা তো তোমার চিকেন, চিকেনের মেটে কি ইউরিক অ্যাসিড হয় না? বললো বাদিক দিয়ে ছেড়ে বেরিয়ে যায়। না, আজকে তোমাকে ইয়ে দেওয়া হবে, ডিমের ঝোল। খাই না, অনেক কিছু ডিমের ঝোল, ঠিক আছে। এখানে পেঁয়াজ কুচি ডান, এখানে একটা মশলা করে নিয়েছি যার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, টমেটো বাটা, আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তুই না ও আরো দুটো জিনিস দিয়েছি এর মধ্যে, একটা হচ্ছে ধনে, ওই বাটাটার মধ্যেই ধনে আর মৌরি। তুই যে না গুলো বলেছিস, আমি তুতলে গেছিলাম, আমার ভেবেই লোভ হচ্ছে। তোমাকে আমি এইমাত্র কি খাওয়ালাম? গুড়। আমার গাটা কেমন বুঝছে। এইখানে এই বিটরুটের চিপসটা খাইয়েছি, যেটা ফ্রাইড ফ্রাইড না, বেকড। আমি কাঁচা মেটে গলা খেয়ে নেবো, ওইটা খাবো না আমি। খা খা, কাঁচা পিঠে গলা খা। তেল দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা হয়েছে, মুজেছে, তারপর দই মাখানো মেটে স্টমাক দিয়ে দিয়েছি। আর বাইরে উত্তাল ঝড় উঠেছে। ঠিক আছে, এবার দই মাখানো মেটে স্টমাক করার কারণে এই যে জলটা বেরোচ্ছে, এই জলটা বেরোনোর কারণে যেটা হবে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজগুলো যদি কড়কড়ে ভাজা হয়ে যেত তাহলে প্রবলেমটা হতো, হতো না, বডি দিত না। পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে,
এখান থেকে এইটা থেকে হালকা হালকা তেল বেরোতে দেখবো, যখনই মনে হবে এই জলটা শুকাচ্ছে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার কষাও 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 কষাও, আলুটাও দিয়ে দাও, কষাও কষাও কষাও, সেদ্ধ হয়ে গেলে ডান। সে তো অনেক খাটাখাটনি। একটু খাটাখাটনি হবে, এটা তো কাঠের জালে অনেকটা হিট পেলে তাড়াতাড়ি হয়ে যেত। কষাও 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 কষাও, অনেক কষাও, রান্না ডান। মোটামুটি জল ইয়ে হয়ে ওপর দিয়ে তেল আলাদা হতে শুরু করেছে। বা যাবেই ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্রই বটে। একটু ঝাল ঝাল নেবো না, এটা ভালো লাগবে না। ও আরেকটা জিনিস এর মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চিনি। এই যে মশলা দিয়ে কষানোর সময় এরকম হয়েছে, আরেকটা জিনিস এর মধ্যেই দিয়ে দিতে হবে কষানোর সময় দেবো, সেটা হচ্ছে গরম মশলা। মানে গরম মশলা দিয়েই কষাবো, ফোড়নে দিসনি তো? না কোনো ফোড়নই দিইনি। ওর দিয়ে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। মাঝখানে শুধু একটুখানি জল দিয়েছিলাম আলু আর গলাগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। ডান। তোমার লোভ হচ্ছে। ঠিক আছে, কালার ঠিক আছে। হ্যাঁ, এক পিস দিয়ে টেস্ট করছি। আলু, গলা, মেটে না স্টমাক? স্টমাক। আমি সবই এক পিস এক পিস করে দেবো। দেখো শান্তনুদাকে মেটে দিলি তুই। নিজে খারাপে রিজার্ভ করিস না, আমি খেতে বসে খাবো একবারে। এক পিস খা। এটা দিয়ে কিন্তু রুটিটা হেভি লাগবে, দারুণ লাগবে। আয়ুষ 47 আই দিতে হবে, 47 বলে 94 আয়ুষ। ভাত দিয়েও ভালো লাগবে। ভাত দিয়ে তো ভালো, রুটিতে আরো ভালো লাগবে, কষা কষা রুটিতে দারুণ লাগবে। রাতের মেনু হচ্ছে আমার ভাত রুটি, পূজার রুটি, শান্তনুদার শুধু ভাত, এখানে লাউয়ের খোসা ভাজা। শান্তনুদাটা বলতে না পারলে শান্তনুদা তো বলতে পেরেছে, হ্যাঁ বলতে হতোই আমাকে, নইলে গুরুট খাওয়াতো। সবিকে কানে কানে জেনে দিয়েছে। এটা হচ্ছে, এটা কি রে? ও টক না, এটা ইয়ের আম দিয়ে, জানো? ওই ইয়ে দলমার আম দিয়ে, ডিমনা লেকের আমগুলো থেকে থেকে পেকে গেছিল, ওই জন্য হলদে হলদে হয়েছে। এইখানে হচ্ছে আমাদের গলা মেটে স্টমাক কষা। কিন্তু এখান থেকে ওকে বেছে দেবো কি করে? একটা স্টমাক কি সব বলছিল। হ্যাঁ, গলাটাও আসা যাবে, কিন্তু মেটে স্টমাকটা তো আমি ছোট ছোট পিস করে দিয়েছি। তোকে ডাল দেবো? হ্যাঁ আমি নিচ্ছি আগে রুটিটা খেয়ে নিই। অনেস্ট রিভিউ দিচ্ছি, এটা জাস্ট অসাধারণ হয়েছে। আর আই এম শিওর যে এর থেকে বেটার কেউ করতে পারবে না। তুই যেটা খেলি এইমাত্র সেটা মেটের টুকরো ছিল, গন্ধ পাচ্ছিস? না, কতক্ষণ ধরে কষানো হয়েছে এরা। আগে? 1 ঘন্টার উপর কষানোই হয়েছে, হ্যাঁ, পুরো কষিয়ে করানো হয়েছে। আর সত্যি এটা দিয়ে রুটির সাথেই ভালো লাগে। হ্যাঁ, বল কেমন খেলি? প্রথম খেলাম। নেই, তুই বারবার খেতে চাস? শান্তনুদা, তুমি কি বারে বারে খেতে চাও? প্রচুর কষ্ট হয়েছে। হ্যাঁ, প্রচুর কষ্ট হচ্ছে, 2 ঘন্টা ধরে রান্না করেছে সবে। ব্যাপারটা হচ্ছে ওর ক্ষেত্রে কষ্ট না, ও এই ফলটা পাওয়ার জন্য এটা যদি 4 ঘন্টা ধরে করতে হতো ও করতো। মাটন করেছি আমরা 4.5 ঘন্টা ধরে মাটন করা। হ্যাঁ, 1 ঘন্টা ধরে কষিয়েছি, তবে এত সুন্দর টেস্ট বেরিয়েছে। আমি 4.5 ঘন্টা ধরে মাটন কষিয়ে করেছি। এই কষিয়ে করার চক্করে টেরই পাইনি, খেয়ে উঠলাম এখন বাজে 12টা 4। হ্যাঁ না, আমি ভেবেছিলাম মোটামুটি 11টা হয়তো খেতে বসছি। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ, আমি ওরকমই এক্সপেক্ট করেছিলাম যে 11টার সময় খেতে বসবো, 11:30টার মধ্যে খাওয়া হয়ে যাবে। খেয়ে উঠে দেখি 12টা 4 বাজে, মানে 15 মিনিট লেগেছে খেতে। হ্যাঁ, যাই হোক, তো বেশ ভালো খেলাম। আমি প্রথমবার খেলাম, আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে কীরকম হয়। আমি বহু জায়গায় খেতে দেখেছি, যে আলটিমেটলি কীরকম হয় খেতে জানতাম না। যাই হোক, খেয়ে খারাপ লাগলো না, বেশ ভালো লেগেছে। এই আপাতত আজকের দিন এখানে শেষ, ব্লগও এখানে শেষ করছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।